একজন মানুষ যখন 10 টাকার বাদাম কিনে খায় সে কখনো এটাকে স্পেসিফিক কোনো শক্তি বৃদ্ধির কারণে খায় বলে মনে করে না। আমাদের বড়দের মধ্যে কেউ কেউ এটাকে স্পেসিফিক কোনো একটা কারণ বলে ব্যাখ্যা করে, ওরা দুষ্টামি করে। তবে হ্যাঁ, ওরা আগামীর ঘরের বাজারের ভবিষ্যৎ কাস্টমার ইনশাআল্লাহ। ঘরের বাজার নিয়ে মিমস অথবা বুলিং, এটা বুলিং না, ওরা আমার ছোট ভাই ব্রাদার, সত্যি ওরা আমার আমাকে খুব পছন্দ করে। ওরা একজনে পোস্ট করে, তিনজনে এটাকে ভালো বলে, দুজনে বলে তুই কেন দিলি, আরেকজনে বলে যে আমি ওনাকে ভালোবেসে দিছি। সত্যি কথা যেটা, ওদের এখনো বয়স অনেক কম। আমি যেটা বিলিভ করি, ওদের 17, 18, 19, 20 বছরের আমার ছোট ভাই ব্রাদার। ওরা আমাদেরকে ভাই বলে সম্বোধন করলাম। ইভেন আমি দেখেছি, আমি গ্রামে গিয়েছি, এই সাইজের ছেলেরা এভাবে একজনের কাঁধে হাত রেখে বলতেছে যে ঘরের বাজার, ঘরের বাজার, ঘরের বাজার। এগুলো আসলে ওদের ভালো লাগে বলতে। আমরা এটাকে কখনো খারাপভাবে নেই নাই, বিকজ এটা আমাদের দোষ। একজন মানুষ যখন 10 টাকার বাদাম কিনে খায় সে কখনো এটাকে স্পেসিফিক কোনো শক্তি বৃদ্ধির কারণে খায় বলে মনে করে না। মনে করে না। যখন আমরা কোনো বিদেশি কোনো কোথাও গিয়েছি আর একটা সুন্দর মধুর জার কেউ গিফট করে, তখন আমরা এটাকে স্পেশাল কিছু মনে করি না, যে স্পেসিফিক কিছু। এটা আমরা মনে করি এটা পুষ্টির সমাহার। তো কাজু বাদাম, কাঠবাদাম, পিস্তা বাদাম, আখরোট মিক্স করে মধু দিয়ে বানাইলে, আমরা যারা বড় আছি, আমার মনে হয় আমাদের বড়দের মধ্যে কেউ কেউ এটাকে স্পেসিফিক কোনো একটা কারণ বলে ব্যাখ্যা করে। কিছু বিক্রেতাও আছে এর মধ্যে যারা বুঝাইতে চায় এটা এরকম, সেজন্য হয়তো ওই ছোট ভাই ব্রাদাররা ওরা ওটাকে ওভাবে নিয়ে একটু দুষ্টামি করে। বাট আপনি যদি কাঠবাদাম খান, এতে কি মানে মিমসের কিছু আছে? তো আমরা হানিনাটা তৈরি করি কি, সবগুলো বাদাম মিক্স করে মধু দিয়ে তৈরি করি। আসলে এটা বুলিং না। আমার মনে হয় আপনি এটাকে একটু আরো সুন্দর করে বলা উচিত যে ওরা দুষ্টামি করে। তবে হ্যাঁ, ওরা আগামীর ঘরের বাজারের ভবিষ্যৎ কাস্টমার ইনশাআল্লাহ। কাজু বাদামের কার্যকারিতা যা, কাঠবাদামের কার্যকারিতা যা, আখরোটের, পিস্তা বাদাম এবং মধুর কার্যকারিতা যা, হানিনাটার কার্যকারিতা তা। ফর এক্সাম্পল, আপনি বলেন খিচুড়ির কার্যকারিতা কি? ভাই, মুরগি আর চালের যে কার্যকারিতা, খিচুড়ির কার্যকারিতা তা। আপনি কাজু বাদাম কেন খান, কাঠবাদাম কেন খান, পিস্তা, আখরোট কেন খান, মধু কেন খান? যে জন্য খান। আমি সবগুলোকে একসাথে করেছি। আমি চেয়েছি এক চামচে। আপনি কি করছেন? আপনি একটা কাজু বাদাম খাচ্ছেন, একটা কাঠবাদাম খাচ্ছেন, একটু মধু খাচ্ছেন। আমি কি করেছি, আমরা ঘরের বাজার কি করেছি, সবগুলোকে মিক্স করে বলেছি এক চামচ নেন, সবগুলো আছে। উই ডিড দ্যাট, নাথিং এলস।